হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে, তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে। নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। মহান আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াত। ভালো করে শোনেন, আমার আল্লাহ বলছেন, তোমরা যদি, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবী আমার অনুসরণ করো, আমি নবী আমার অনুসরণ করো। আমি নবী আমার যদি তোমরা অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের পিছনের গুনাহগুলো মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে পিছনের গুনাহ মাফ হয়, কথা কার? তাহলে নবীকে ভালোবাসা মানে কি? 5 ওয়াক্তের নামাজ কাজা করা, তাই তো নাকি? এই আপনাদের সমাজে বেনামাজি আছে? আপনাদের সমাজে বেনামাজি আছে? কারা কারা বেনামাজি দেখি হাত তোলেন তো। কেউ তুলবে না, বুঝলেন? তার মানে মনে হচ্ছে যেন সবাই নামাজি। আপনি যতই বলেন না কেন, আমি জানি বেনামাজি সমাজে আছে। ও মুসলমান, কষ্টের কথা কি বলবো, গোটা বিশ্বের ইসলাম বিরোধীরা যখন আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, গোটা বিশ্বের ইসলাম বিরোধীরা যখন আল কোরআনের ব্যাপারে ষড়যন্ত্র করছে, গোটা বিশ্বের ইসলাম বিরোধীরা যখন আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তখন অন্তত দরকার ছিল আমরা যারা মুসলমান আমাদের ঐক্যবদ্ধ হওয়া, ঠিক না বেঠিক? নবীর সুন্নাতের প্রতি অটল অনড় এবং অবিচল থাকা। কিন্তু আজকে অবস্থা দেখেন, আজকে দেখেন যুবকদের অবস্থা দেখেন, মাথা থেকে পা পর্যন্ত একেবারেই নবীর সুন্নাত তো দূরের কথা, ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি, ইসলাম বিরোধী যারা আছে, ইসলাম বিদ্বেষী, তাদের রীতিনীতিতে ভরপুর। আজকে মাথা থেকেই শুরু করি, মাথার চুলের কাটিং দেখেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের কাটিং শামাইল তিরমিজির মধ্যে স্পষ্ট পাবেন। সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রকম কাটিং দিতেন, কাট পর্যন্ত বাবরি, মাঝারি সাইজের বাবরি, অথবা কানের লতি পর্যন্ত বাবরি, অথবা চুল বড় হোক ছোট হোক চতুর্দিকে সমান। এটা হলো রাসূলের সুন্নত। আর আজকে আমাদের সমাজের যুবকদের অবস্থা দেখেন, চতুর্দিকে টাক পড়া, মাঝখানে কাকাতুয়ার মতো ঝুঁটি, আছে না নেই বলেন? চতুর্দিকে টাক পড়া, মাঝখানে কাকাতুয়ার মতো ঝুঁটি। ও আবার আই লাভ মোহাম্মদ লিখে চিৎকার করছে, বুঝলেন? আরে আই লাভ মোহাম্মদ লিখলে ভালো, আপনি মোহাম্মদ প্রকাশ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করছেন। কিন্তু এটা আবার কেমন ভালোবাসা? যে ভালোবাসা আপনাকে অনুসরণ করতে শেখায় না, যে ভালোবাসা আপনাকে অনুকরণ করতে শেখায় না, যে ভালোবাসা আপনার নবীর রাস্তার প্রতি চলতে সহায়ক হয় না, ওটা কিসের ভালোবাসা বলেন তো? আমার তো বুঝে আসে না, ওটা কিসের ভালোবাসা বলেন? দ্বিতীয় নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি অনুসরণ করে, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে, আল্লাহর রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। সূরাতুন নূর 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকুর 56 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, তোমরা সালাত কায়েম করো এবং তোমরা যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করো এবং তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো, তাহলে তোমাদের প্রতি রহমত নাজিল করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে অনুসরণ করলে ভালোবাসা পাবেন, নবীকে অনুসরণ করলে রহমত প্রাপ্ত হবেন, কথা কার? তাহলে বলেন আজকে থেকে ওয়াদা, আজকে আমার পরে যিনি আছেন মাশাআল্লাহ কালিকাপুর মাদ্রাসার শাইখুল হাদিস
তার মুখ থেকে সরাসরি আপনারা হাদিস শুনবেন, আমার পরেই তিনি আসবেন। বলেন আজকে ওয়াদা করেন, তওবা করবেন তো ইনশাআল্লাহ? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে রাখবেন তো ইনশাআল্লাহ? নবীজিকে অনুসরণ করলে রহমত প্রাপ্ত হওয়া যায়, আল্লাহর রহমত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীকে অনুসরণ করলে সঠিক পথে থাকা যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে ফিতনার যুগ, ইউটিউব যদি আপনি খোলেন দেখবেন 10 জন বক্তা 10 রকম বলছে, ঠিক না? কত কাদা ছড়াছড়ি, কত তর্কাতর্কি, বাকবিতণ্ডা আজকে ইউটিউবে চলছে। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আঁকড়ে ধরলে সঠিক পথে থাকা যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে হাজারো বেদাত আমাদের সমাজে আবিষ্কার করেছে, হাজারো শিরকি কর্মকাণ্ড আবিষ্কার করেছে, আর অমুক হাদিসের আলোকে জায়েজ, অমুক আয়াতের আলোকে জায়েজ। আরে জায়েজ তো রাখ, তোর জায়েজ পরে, আগে সুন্নাত থেকে বল জায়েজ কখন, গবেষণা কোন মাসআলাতে হয়। যখন হাদিসের মধ্যে কোনো বিষয় স্পষ্ট না থাকে, কোরআনের মধ্যে স্পষ্ট না থাকে, বা বাহ্যিকভাবে কোনো হাদিস পরস্পর বিরোধী মনে হয়, বা গবেষণা লব্ধ মাসআলাতে গবেষণা করতে হয়, তখন নতুন নতুন মাসআলার সমাধান দিয়ে থাকি, জায়েজ কত কি আমরা বলি। কিন্তু যেখানে সুন্নাত স্পষ্ট, সেখানে একটা হাদিসের আলোকে তুমি জায়েজ বলো কোন সাহসে? প্রশ্ন আসে না বলেন? কথা বোঝেন আমার কথা? সঠিক পথে থাকতে গেলে আল্লাহর নবীর সুন্নাতকে প্রাধান্য দিতে হবে। মনে থাকবে কি বললাম? মহান আল্লাহ বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালা ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। সূরাতুন নূর 18 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর রুকুর 54 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, মহান আল্লাহ স্পষ্ট করে বলছে, তোমরা যদি আল্লাহর নবীর অনুসরণ করো, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে তোমরা সঠিক রাস্তায় থাকতে পারবে, তাহলে তোমরা সঠিক পথে থাকতে পারবে। আর শোনো, রাসূলদের দায়িত্ব হলো শুধু প্রচার করা, নবীদের দায়িত্ব হলো শুধুমাত্র প্রচার করা। মানবেন কি না মানবেন আপনাদের বিষয়, ঠিক না? ঠিক বলেন। আমাদের দায়িত্ব শুধুমাত্র প্রচার করা। নবী রাসূলদের যে দায়িত্ব ছিল, আজকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আমাদের সেটাই দায়িত্ব। আমরা শুধুমাত্র প্রচার করব, আপনি মানবেন কি না মানবেন এটা আপনার বিষয়, ঠিক না? ঠিক মুসলমান, আজকে কি একটা অবস্থা আমাদের সমাজে, দেখেন কি একটা অবস্থা। যেই নবী আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছাতে গিয়ে কত রক্ত ঝরিয়েছেন, তাইফের ময়দানে কত রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে তার দাঁত মোবারক শহীদ করেছেন, আর আজকে সেই নবীর সুন্নাত আমাদের গায়ে নেই। আজকে সেই নবীর সুন্নাত আমাদের মাথা থেকে পা পর্যন্ত খুঁজলে, দূরবীন দিয়ে দেখলেও খুঁজে পাওয়া যায় না, ঠিক না? ঠিক বলেন। ইহুদি খ্রিস্টানদের বেশভূষা, ইহুদি খ্রিস্টানদের কালচার আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। নবীজিকে আমরা মানতে পারলাম না, এটা আমাদের জন্য কষ্ট। আজকে এই সমাজে আসার পরে আমি খুশি হয়েছি, মক্তবের বাচ্চারা দিন শিখছে, ইসলাম চর্চা করছে। আপনারাও সকলে বলেন, ফিতনা থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, শিরিক বেদাত থেকে বাঁচার জন্য শিক্ষা করবেন তো ইনশাআল্লাহ? নবীর সুন্নাত শিখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর ভালোবাসা পেতে গেলে নবীর সুন্নাত আপনাকে শিখতেই হবে। যদি না শেখেন তাহলে সমস্যা। কবি কত সুন্দর কথা বলছেন, আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। করবেন তো ইনশাআল্লাহ? তাকওয়ার শর্ত জ্ঞান অর্জন, তবেই তো ভয় আসে, পাবে মার্জন, পাবে মার্জন। তাকওয়ার শর্ত জ্ঞান অর্জন, তবেই তো ভয় আসে, পাবে মার্জন, পাবে মার্জন।
কোরআনের বাণীগুলি বেশি বেশি পড়ে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অনুসরণ করে, নবীজিকে কেউ যদি অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যিন, সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিনদের সাথে অবস্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর দরুদ শরীফ পড়েন আল্লাহ। আচ্ছা, তাহলে কি বললাম? নবীজিকে অনুসরণ করলে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত চার শ্রেণীর মানুষ যারা আছে, নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা ওয়াস সালিহিনদের সাথে অবস্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা এই যে চার শ্রেণী বললাম, তাদের সাথে থাকতে চান নাকি ফেরাউন এবং নমরুদের সাথে? বলেন না কেন? আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের সাথে থাকতে চান নাকি ফেরাউন এবং নমরুদের সাথে? বলেন। অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের সাথে, ঠিক না? তাহলে আপনাকে কি করতে হবে জানেন? মহান আল্লাহ বলছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সূরাতুন নিসা 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর রুকুর 69 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, কেউ যদি আল্লাহর আনুগত্য করে, কেউ যদি রাসূলের আনুগত্য করে, তাহলে অবশ্যই অবশ্যই ওই সমস্ত মানুষেরা নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা ওয়াস সালিহিনদের সাথে অবস্থান পাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সম্মানিত করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে এবার এই আয়াতের আলোকে বলেন, আপনারা নবীদের সাথে থাকতে চান তো? সিদ্দিকদের সাথে থাকতে চান তো? যদি চান তাহলে আজকে এই এত এত মানুষ আপনারা এসেছেন, আমি খুশি হয়ে গেছি। সকলেই বলেন, আর নয়, গোটা বিশ্বের ইসলাম বিরোধীরা, ইহুদি খ্রিস্টান সহ সবাই আমার নবীর বিরুদ্ধে সমালোচনা করছে, সবাই আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি মুসলমান, আমি আমার নবীর পথের উপরে অটল থাকবো, অবিচল থাকবো, আমার নবীর পথের উপরে আমি একেবারে সচল থাকবো। ইহুদি খ্রিস্টানরা বিরোধিতা যতই করুক, আমার নবীর সুন্নাত আমি আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। বলেন, লজ্জা থাকা উচিত না আমাদের? সবাই যখন আমাদের নবীর বিরুদ্ধে যাচ্ছে, ইহুদি খ্রিস্টান সহ ইসলাম বিরোধীরা সবাই যখন আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আমরা যারা মুসলমান, আমরাও যদি আল্লাহর নবীর পথে অটল, অনড়, অবিচল না থাকতে পারি, তাহলে আর কারা থাকবে নবীর সাথে? বলেন আমাকে, আপনারা বলেন, কারা থাকবে? বলেন। আজকে যুবক ভাই এখানে অনেকে এসেছেন, চুলের কাটিং কাকাতুয়ার মতো, চতুর্দিকে টাক পড়া, মাঝখানে ঝুটি। ও যুবক ভাই, তোমার মধ্যে কি আল্লাহর নবীর মহব্বত নেই? ও যুবক ভাই, তুমি কি আল্লাহর নবীর কষ্ট তুমি শোনোনি? তাইফের ময়দানে কত কষ্ট করেছিল, উহুদের ময়দানে কত কষ্ট করেছিল এই ইসলামটা আমাদের মধ্যে পৌঁছানোর জন্য। তোমার কি মনে নেই তুমি কি করে ইহুদি খ্রিস্টানদের মতো কাটিং দিলে? বলেন তো, প্রশ্ন আসে না আসে না? বলেন, এই কষ্টের কথাগুলো কাকে বলবো? বলেন। এত টাকা পয়সা খরচ করে এত বড় জলসা আপনারা দিয়েছেন, মাশাআল্লাহ, আমি খুশি। কিন্তু এই জলসা থেকে পরিবর্তন হওয়া লাগবে। হবেন তো ইনশাআল্লাহ? হবেন তো ইনশাআল্লাহ? এখন অনেকে আছে, গার্জিয়ানরা আছে, এরা মনে করছে আমাদের সন্তানরা নাই চুলের কাটিং এমন দিচ্ছে, আমাদের সন্তানরা নাই বেনামাজি, আমাদের সন্তানরা নাই ইসলাম প্রিয় না। কিন্তু আমরা তো ঠিক আছি, আমরা তো নামাজ কালাম করছি, আমরা ঠিক আছি নাকি? অত সহজ? আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আপনার স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আপনার পরিবারের সদস্যদের এলোমেলো জিন্দেগি, কোরআন সুন্নাহ বহির্ভূত জিন্দেগি আপনাকে জাহান্নামে অবস্থান করতে পারে। আপনি জানেন, মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। মহান আল্লাহ বলছেন, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন, প্রত্যেকেই অ্যাক্টিভ থেকে শুনবেন। আমার আল্লাহ বলছে,
ওহে যারা ঈমানদার তোমরা শোনো, তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও এবং তোমাদের পরিবারে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এখানে আল্লাহ স্পষ্ট বলছে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও, পরিবারে যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেন, তার মানে প্রত্যেকটা মানুষের জন্য ব্যক্তিগতভাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া যেমন ফরজে আইন, তেমন ভাবে পরিবারে যারা আছে তাদের জীবন ও ইসলাম প্রতিষ্ঠা করা, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা, এটাও হলো ফরজে আইন। ঠিক না বেঠিক? ইসলাম প্রতিষ্ঠার মোট 5টা ক্ষেত্র আছে। কয়টা ক্ষেত্র? 5টা ক্ষেত্রের মধ্যে 2টা ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজে আইন আপনার জন্য, আর বাকি যেই সেক্টরে থাকবে তার জন্য সেখানে দায়িত্ব। প্রথম নাম্বার পর্যায় হলো ব্যক্তিগত জীবন, দ্বিতীয় নাম্বার পর্যায় হলো পারিবারিক জীবন, 3 নাম্বার হলো সামাজিক জীবন, এরপরে রাষ্ট্রীয় জীবন, এরপরে আন্তর্জাতিক পর্যায়ে। এর মধ্যে প্রত্যেকটা মুসলমানের জন্য ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজে আইন। মনে থাকবে কি বললাম? আপনার সন্তান যদি নামাজ না পড়ে আপনাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনার সন্তান যদি ইসলাম বহির্ভূত জীবন যাপন করে আল্লাহর কাছে আপনার জবাব দেওয়া লাগবে। আপনার সন্তান যদি সিনেমা সিরিয়াল দেখে, এই আপনাদের সমাজে কি মা বোনরা সিনেমা সিরিয়াল দেখে? ইমাম সাহেব দেখে নাকি? সিরিয়াল দেখে না মানে অনেক মা বোনরা এমন আছে রাতের বেলায় যদি দেখতে না পারে পরের দিন দিনের বেলায় কাজা আদায় করবে। বুঝলেন কি বললাম? নামাজের কাজা হয় না কিন্তু সিরিয়ালের কাজা হয়। ঠিক না বলেন? টিভির পর্দা হয় না কিন্তু মা বোনদের পর্দা হয় না কিন্তু টিভির পর্দা ঠিকই আছে। ঠিক না? ঠিক বলেন। তৈরি থাকুন। আপনি হয়তো মুরব্বী মানুষ, আপনি হয়তো এখানে আসেন, আপনি মনে করছেন আমি তো সিনেমা দেখি না, আমি তো সিরিয়াল দেখি না, কিন্তু আপনার বাড়ির স্ত্রী সিনেমা দেখে, আপনার বাড়ির স্ত্রী আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি পুত্রবধূ সিনেমা সিরিয়াল দেখে, নামাজ পড়ে না। আল্লাহর কাছে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, কারণ আপনি বাড়ির প্রধান, আপনার দায়িত্ব হলো তাদেরকে নিষেধ করা। ঠিক না ঠিক বলেন? তাহলে আজকে বাড়ি গিয়ে বলেন তোমরা তো ঠিক বলছো, তোমাদের গার্জিয়ানরা বলে না কেন? তোমাদের গার্জিয়ানদেরকে বলতে হবে। আজকে যারা এখানে এসেছেন বলেন বাড়িতে যাওয়ার পরে মা বোনদেরকে সিনেমা সিরিয়াল বন্ধ করতে বলবেন তো? সিনেমা সিরিয়াল অশ্লীল ভিডিও এগুলো বন্ধ করতে বলবেন তো ইনশাআল্লাহ? তোমরা বললে হবে না, তোমরা তো অবিবাহিত। বলেন আপনারা করবেন তো? এখন অনেকে বলছে হুজুর বাড়ি গিয়ে নিষেধ করব, এখন যদি স্ত্রীকে বলি সিনেমা সিরিয়াল দেখা যাবে না তো স্ত্রী বলবে হুজুর, স্ত্রী বলবে কি ঠিক আছে তাহলে আজকে থেকে রান্না বান্নাও বন্ধ। তার মানে ওই যে সাধু বাবা আমার একখান তাবিজ দেন, আমার ঘরের আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, তার মানে উনি মেম্বারের ভূমিকায় আর ওনার স্ত্রী চেয়ারম্যানের ভূমিকায়। বুঝলেন কি বললাম? এটা করবেন না। মা বোনটা আমার আওয়াজ শুনছেন, মা বোনদের প্যান্ডেল আছে না, আমার আওয়াজ শুনছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনাদের সন্তানের মতো আমি স্পষ্ট করে বলছি আপনারা এগুলো করিয়েন না। আখিরু জামানাতে বাস করছি আমরা, শেষ জামানাতে বাস করছি, আল্লাহর ভয় অন্তরে রাখেন, এগুলো করিয়েন না। সিনেমা সিরিয়াল বাদ দিয়ে দেন। আপনার লজ্জা হওয়া উচিত, আপনার লজ্জা হওয়া উচিত। আপনাকে আল্লাহ ইমানের মতো মহামূল্যবান সম্পদ দান করেছে, আপনাকে আল্লাহ ইমান দিয়েছে, আর আপনি ইমান নিয়ে আপনি তাদের ভিডিও দেখছেন যারা এখনো পর্যন্ত ইমান আনে না, বা যারা এখনো পর্যন্ত যাদেরকে আল্লাহ হেদায়েত দেয়নি। ঠিক না ঠিক বলেন? আপনাকে আল্লাহ ইমান দিয়েছেন, কত মূল্যবান সম্পদ, আর আপনি ইমান বুকে নিয়ে তাদের বক্তব্য দেখছেন যারা কিনা এখনো পর্যন্ত ইমান তাদের ভিতরে নেই। ঠিক না বলেন? এগুলো লজ্জার বিষয়। ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আপনার যখন তখন মৃত্যু হতে পারে। আজকে এখানে বসে আছেন, বাড়িতে ফিরতে পারবেন কোনো গ্যারান্টি আছে? আপনি এখানে এসেছেন, বাড়িতে ফিরতে পারবেন কোনো গ্যারান্টি আছে? কবি কত সুন্দর কথা বলছেন, লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে। হয়তো কাফনের
কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। হতে পারে না বলেন? তাই বলছে হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে, হয়তো কফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। ঠিক না ঠিক বলেন? কত সুন্দর কথা বলছেন। যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কভু বন্ধু, আজরাইলকে কভু বন্ধু ফাঁকি দেয়া যায় না রে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। ভাববেন তো ইনশাল্লাহ।